Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear friends. Hope you are well. Alhamdulillah, I'm also fine. Our today's lesson is the use of have to be, has to be, and have to be. তো আমরা আজকে শিখব have to be, has to be এবং have to be আমরা কোথায় কখন ব্যবহার করব। তো আমরা গত লেসনগুলোতে শিখেছিলাম have to, has to, am to, is to, are to, was to এগুলোর ব্যবহার। তো আমরা শিখেছিলাম যে have to, has to, am to, are to এর উপর আমরা ভার্ব বসিয়ে সাধারণত কারো কিছু করা, সেটা বাধ্যতামূলকভাবে যখন কারো কিছু করতে হয় অথবা করতে হয়েছিল অথবা করতে হবে, এই ধরনের কথা যখন আমরা পাবো তখন আমরা have to অথবা has to এর পরে ভার্ব ব্যবহার করব। যেমন I have to learn English, আমাকে ইংরেজি শিখতে হবে অথবা আমাকে ইংরেজি শিখতে হয় to get a good job, ভালো একটা চাকরি পেতে। অথবা আমরা বলতে পারি I have to go home, আমাকে বাড়ি যেতে হয় অথবা আমাকে বাড়ি যেতেই হবে। Have to, has to we can use for present and for future also, but had to only for past. তো আজকে যেটা শিখবো আমরা have to be, অর্থাৎ have to এর সাথে আবার be verb ব্যবহার করে আমরা কিভাবে কথা বলবো। তো আমরা বাংলায় যদি তিন ধরনের এক্সপ্রেশন পাই, যেমন কারো কিছু হতে হয়, অর্থাৎ কারো যদি বাধ্যতামূলকভাবে কিছু হতে হয় বর্তমানে, অথবা হতে হয়েছিল অতীতে, অথবা হতে হবে ভবিষ্যতে, এই তিন ধরনের এক্সপ্রেশন অর্থাৎ বাধ্যতামূলকভাবে, যেটা একজনের জন্য বা কারোর জন্য ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক, কম্পালসারি ভাবে অর্থাৎ বাধ্যতামূলকভাবে কারো কিছু হতে হয়, কারো কিছু হতে হয়েছিল অথবা কারো কিছু হতে হবে। এই তিন ধরনের এক্সপ্রেশন যদি আমরা পাই তাহলে আমরা এই have to be, has to be এবং have to be ব্যবহার করব। যেমন I have to be honest, আমাকে সৎ হতেই হয়, একেবারে বাধ্যতামূলক, মানে হতেই হয়, আর কোনো বিকল্প নেই। অথবা I have to be honest, আমাকে সৎ হতেই হবে, অর্থাৎ আমাকে সৎ হতেই হবে ভবিষ্যতে, that means it is also বাধ্যতামূলক। আরেকটা হলো I had to be honest, আমাকে সৎ হতেই হয়েছিল, মানে যে কোনো কারণে আমাকে সৎ হতেই হয়েছিল, অর্থাৎ আমরা তিনটা এক্সপ্রেশন পেলাম। একটা হলো সৎ হতেই হয়, বাধ্যতামূলক, হতেই হবে সেটাও বাধ্যতামূলক বাট ফর ফিউচার। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো have to be, has to be, এই দুটো দ্বারা আমরা প্রেজেন্ট এবং ফিউচার দুটাই বোঝাতে পারি। যেমন আমরা যদি এখানে एग्जांपलটা ফলো করি, যেমন I have to be honest, আমাকে সৎ হতে হয়, অথবা I have to be honest, আমাকে সৎ হতে হবে। দুইটা মিনিং এ আমরা have to be এবং has to be দ্বারা বোঝাতে পারি, বাট এটাকে ফিউচার করার জন্য আমরা shall will ও ব্যবহার করতে পারি। যেমন I shall have to be honest, আমাকে সৎ হতেই হবে। I will have to be honest, আমাকে সৎ হতেই হবে। He will have to be honest, তাকে সৎ হতেই হবে। She will have to be honest, তাকে সৎ হতেই হবে। অর্থাৎ আমরা এখানে shall will ব্যবহার করেও ফিউচার বোঝাতে পারি, বাট আমি যদি মনে করি যে না shall will আমি ব্যবহার করব না, শুধু have to be, has to be দিয়ে বোঝাবো, সেটা অলসো আমরা বোঝাতে পারবো। দ্যাট মিন্স have to be, has to be আমরা প্রেজেন্ট এবং ফিউচার দুটার জন্য ব্যবহার করতে পারবো, বাট স্পেসিফিক্যালি আমরা শুধু ফিউচারের জন্য shall will ও ব্যবহার করতে পারি, ডিপেন্ডস অন আওয়ার উইশ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখানে have to be, has to be দিয়ে শিখবো, জাস্ট সিচুয়েশনটা দেখে বা শুনে আমরা বুঝে নিব যে এটা কি বর্তমান বোঝানো হচ্ছে নাকি ভবিষ্যৎ বোঝানো হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। I have to be honest, আমাকে সৎ হতে হয় অথবা হবে। We have to be honest, আমাদেরকে সৎ হতেই হবে। You have to be honest, তোমাকে সৎ হতে হয়। মিনা and রাজু have to be honest, মিনা এবং রাজুকে সৎ হতেই হবে for something actually. He has to be honest, তাকে সৎ হতেই হবে। She has to be honest, তাকে সৎ হতেই হবে। আমরা have has এর ব্যবহারটা জানি, এটা আগের লেসনের মতো আমরা how to make the smallest sentence in present perfect tense, এই ধরনের ভিডিওতে আমরা have has এর ব্যবহারটা শিখেছিলাম। তো এখানে সেম, এখানে I থেকে মিনা and রাজু, অর্থাৎ এই সবগুলোর সাথে আমরা have to be ব্যবহার করব। আর only for third person singular number, only for third person singular number, যেমন has, সরি he, she, it, মিনা, এই চারটার সাথে আমরা has to be ব্যবহার করব, বাকি সকল পার্সনের সাথে have to be। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট एग्जांपल, I have to be educated, আমাকে শিক্ষিত হতে হয় to get a good job, ভালো চাকরি পেতে।
অথবা I have to be educated to get a good job, ভালো চাকরি পেতে আমাকে শিক্ষিত হতেই হবে। We have to be educated to get a good job, ভালো চাকরি পেতে আমাদেরকে শিক্ষিত হতে হয়, এটা একটা সাধারণ কথা এবং বাধ্যতামূলক। ভালো চাকরি পেতে হলে আমাদের কি কি হইতে হবে? অবশ্যই আমাদেরকে শিক্ষিত হইতে হবে, অথবা আমাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হয়। অর্থাৎ শিক্ষিত হওয়া ছাড়া আমরা ভালো চাকরি পেতে পারি না বা পাওয়ার আশাও করতে পারি না। দ্যাট মিন্স ইট ইজ বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। তাহলে আমরা কি বলবো? We have to be educated to get a good job, ভালো চাকরি পেতে আমাদেরকে শিক্ষিত হতেই হয়। You have to be educated to get a good job, ভালো চাকরি পেতে তোমাকে শিক্ষিত হতে হবে। মিনা and Raju have to be educated to get a good job, মিনা এবং রাজুকে ভালো চাকরি পাওয়ার জন্য শিক্ষিত হতেই হবে। He has to be educated to get a good job, ভালো চাকরি পেতে তাকে শিক্ষিত হতে হয় or হবে, both are. She has to be educated to get a good job, ভালো চাকরি পেতে তাকে শিক্ষিত হতেই হবে। Thank you very much. Next example, I have to be punctual to shine in life, জীবনে সফল হতে আমাদের কি হইতে হবে? punctual, that means সময়নিষ্ঠ। তো I have to be punctual to shine in life, জীবনে সফল হতে আমাদের অথবা আমাকে সময়নিষ্ঠ হতেই হবে। We have to be punctual to shine in life, জীবনে সফল হতে আমাদেরকে সময়নিষ্ঠ হতে হয়। You have to be punctual to shine in life, জীবনে সফল হতে তোমাকে সময়নিষ্ঠ হতেই হবে। He has to be punctual, he has to be punctual to shine in life, জীবনে সফল হতে তাকে সময়নিষ্ঠ হতেই হবে। এইভাবে আমরা সবগুলোর সাথে প্র্যাকটিস করতে পারি। আমি জাস্ট দুই একটার সাথে প্র্যাকটিস করে দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিসটা করতে হবে। তো আমরা যে কোনো পারসন যে কোনো সাবজেক্ট দিয়ে আমরা এখানে প্র্যাকটিস করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট এক্সাম্পল, attentive to learn the lesson, তাহলে I have to be attentive to learn the lesson, লেসনটি শিখতে আমাকে মনোযোগী হতে হবে। We have to be attentive to learn the lesson, লেসনটি শিখতে বা পড়াটি, লেসন মিন্স পড়া আমরা জানি, পড়াটি শিখতে আমাদেরকে মনোযোগী হতে হয়। They have to be attentive to learn the lesson, পড়াটি শিখতে তাদেরকে মনোযোগী হতেই হবে। She has to be attentive to learn the lesson, পড়াটি শিখতে তাকে মনোযোগী হতেই হবে। Mina has to be attentive to learn the lesson, পড়াটি শিখতে মিনাকে মনোযোগী হতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট লাস্ট এক্সাম্পল, a good teacher, I have to be a good teacher, আমাকে একজন ভালো শিক্ষক হতেই হবে। We have to be good teacher, আমাদেরকে ভালো শিক্ষক হতে হয়। To teach the students, ছাত্রছাত্রীদেরকে শেখানোর জন্য আর শিখাতে। নেক্সট, they have to be good teachers, এখানে যখন আমরা প্লুরাল পারসন নিব বা সাবজেক্ট নিব তখন এটা টিচার্স হয়ে যাবে, এটা আমরা সবাই জানি, তখন আর এটা থাকবে না। যেমন they have to be good teachers, তাদেরকে ভালো শিক্ষক হতে হবে। He has to be a good teacher, তাকে একজন ভালো শিক্ষক হতেই হবে। তো এখানে আমরা have to be এবং has to be এর ব্যবহার শিখলাম for present and future, but if it is past, that time we have to use had to, অর্থাৎ এটা যদি past হয়, অতীতের কথা হয়, অর্থাৎ অতীতে কারো বাধ্যতামূলকভাবে কিছু হতে হয়েছিল, that time we have to use here had to be, we have to use here had to be, অর্থাৎ in the place of have to be and has to be we have to use had to be, আর had to be সকলের সাথেই had to be, I এর সাথেও had to be হবে, হির সাথেও had to be হবে, মিনার সাথেও had to be, ইউর সাথেও had to be, তখন আমাদের এই have to be আর has to be টা থাকবে না। to mean the past, অর্থাৎ অতীত বোঝানোর জন্য আমরা সবার সাথে কি ব্যবহার করব? had to be. Suppose I had to be honest, আমাকে সৎ হতেই হয়েছিল, that means it was mandatory for me and there wasn't any alternative way without being honest. Clear? That means আমাকে অতীতে কি হতে হয়েছিল? অবশ্যই সৎ হতে হয়েছিল, and সৎ হওয়া ছাড়া আমার বিকল্প আর কোনো রাস্তা ছিল না। Next, we had to be honest, আমাদেরকে সৎ হতে হয়েছিল। They had to be honest, তাদেরকে সৎ হতে হয়েছিল। He has, no, not has, what will be? Had. That means all persons will take had. He had to be honest, তাকে সৎ হতে হয়েছিল। She had to be honest, তাকে সৎ হতে হয়েছিল। The interesting matter is that there is no tension here with have or has,
এখানে have হবে না has হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। all persons will take had to be. Next example please. I had to be educated to get a good job. ভালো চাকরি পেতে আমাকে কি হতে হয়েছিল? শিক্ষিত। ভালো চাকরি পেতে আমাকে শিক্ষিত হতে হয়েছিল। We had to be educated to get a good job. ভালো চাকরি পেতে আমাদেরকে শিক্ষিত হতে হয়েছিল। You had to be educated to get a good job. ভালো চাকরি পেতে তোমাকে শিক্ষিত হতে হয়েছিল। He had to be educated to get a good job. ভালো চাকরি পেতে তাকে শিক্ষিত হতে হয়েছিল। Mina had to be educated to get a good job. ভালো চাকরি পেতে মিনাকে শিক্ষিত হতে হয়েছিল। Next. I had to be punctual to shine in life. জীবনে সফল হতে আমাকে সময়নিষ্ঠ হতে হয়েছিল। দ্যাট মিন্স সময়নিষ্ঠ হওয়া ছাড়া আমি জীবনে সফল হতে পারি নাই। ইন ফাস্ট অতীতের কথা বলতেছি আমরা। তাহলে I had to be punctual to shine in life. জীবনে সফল হতে আমাকে কি হতে হয়েছিল? সময়নিষ্ঠ হতে হয়েছিল। We had to be punctual to shine in life. জীবনে সফল হতে আমাদেরকে সময়নিষ্ঠ হতে হয়েছিল। They had to be punctual to shine in life. জীবনে সফল হতে তাদেরকে সময়নিষ্ঠ হতে হয়েছিল। She had to be punctual to shine in life. জীবনে সফল হতে তাকে সময়নিষ্ঠ হতে হয়েছিল। Next please. I had to be attentive to learn the lesson. লেসনটি বা পড়াটি শিখতে আমাকে মনোযোগী হতে হয়েছিল। You had to be attentive to learn the lesson. পড়াটি শিখতে তোমাকেও মনোযোগী হতে হয়েছিল। Mina and Raju had to be attentive to learn the lesson. লেসনটি বা পড়াটি শেখার জন্য মিনা এবং রাজুকেও মনোযোগী হতে হয়েছিল। Mina had to be attentive to learn the lesson. পড়াটি শিখতে মিনাকে মনোযোগী হতে হয়েছিল। He had to be attentive to learn the lesson. পড়াটি শিখতে তাকে মনোযোগী হতে হয়েছিল। Next and last. I had to be a good teacher. I had to be a good teacher. আমাকে একজন ভালো শিক্ষক হতে হয়েছিল। It was mandatory for me. You had to be a good teacher. তোমাকে একজন ভালো শিক্ষক হতে হয়েছিল। He had to be a good teacher. তাকে একজন ভালো শিক্ষক হতে হয়েছিল। Mina had to be a good teacher. মিনাকে একজন ভালো শিক্ষক হতে হয়েছিল। Thanks a lot dear viewers. Following this lesson, already we've learned the use of have to be, has to be and had to be. And we've learned also when will these modals be used. Thanks a lot for having your patience, and my cordial request to all, please subscribe my channel and share the video so that everyone can learn English very easily within short time. Thanks again for your long time patience.